Assalamualaikum viewers, welcome back to my page again. Hope you are very fine today. আজকে আমরা আলোচনা করব অ্যামিজার এর ব্যবহার নিয়ে। একদম বেসিকে আমরা আজকে টাচ করেছি। তো অ্যামিজারের ব্যবহার কখন কিভাবে হয়, কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা তোমাদের জন্য অনেকটা ফ্রুটফুল হবে। তো লিসেন দ্য বোর্ড কেয়ারফুলি। এম ইজ আর, যখন আমরা সাবজেক্ট আই ব্যবহার করব, সাবজেক্ট আই এরপরে কি হবে এম, আয়ের পরে এম হবে। এবার আসি ইজ এবং আর, এম এর কাজ শেষ, আয়ের পরেই এম হবে। বাকি ক্ষেত্রে ইজ এবং আর এর ব্যবহার কিভাবে হচ্ছে, তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ দিব হেল্পিং ভার্ব, এবং প্লুরাল হলে কি দেবো আর দিব। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। এম ইজ আর এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। ওকে, তাহলে সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে দিব ইজ, থার্ড পারসন প্লুরাল নাম্বার দিলে থাকলে আমরা দিব আর। ওকে, এবং সেকেন্ড পারসন যদি হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, মনে রাখতে হবে। তাহলে আই দিয়ে যদি শুরু করি কি হবে, আয়ের পরে কি হবে এম ইজ আর, আই ইজ হবে, আই আর হবে না আই এম হবে, তাহলে এটা হচ্ছে এম হবে। ওকে, তাহলে আই এম হবে, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। দেখুন আই এম আ স্টুডেন্ট। তারপর কি আছে উই, তাহলে উই হলে কি হবে এম হবে, ইজ হবে না আসবে, এম তো আয়ের ক্ষেত্রেই গেছে তাহলে এটা বাদ। তাহলে উই ইজ হবে, উই তো প্লুরাল মানে আমরা, উই মানে কি আমরা, তাহলে ইজ হচ্ছে না, তাহলে কি হবে আর, উই আর। তাহলে কি হবে উই আর যদি হয় তাহলে এখানে কোনটা হবে স্টুডেন্টস, ডেফিনেটলি স্টুডেন্টস হবে, কারণ এটা প্লুরাল, এটা সিঙ্গুলার এটা প্লুরাল। তাহলে উই আর স্টুডেন্টস। ওকে, নেক্সট কি আছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এবং বাকিগুলো হচ্ছে সবই থার্ড পারসন। সেক্ষেত্রে প্লুরাল আছে এবং সিঙ্গুলার আছে। প্লুরাল হলে দিব আমরা আর, সিঙ্গুলার হলে দিব আমরা ইজ। তাহলে নেক্সট আসা যায় কি ইউ, সাবজেক্ট কি আছে ইউ, তাহলে ইউ এর পরে কোন হেল্পিং ভার্ব হবে এম ইজ আর, কোনটা হবে এম হবেই না যেহেতু আয়ের ক্ষেত্রে শুধু হয়। তারপরে ইজ এবং আর আছে, তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে আমরা আর দেবো। ওকে, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট সেকেন্ড পারসন ইউ, সেক্ষেত্রে কী হবে ইউ এর পরে আর হচ্ছে। ওকে, নেক্সট কি আছে হি কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি মানে সে, তাহলে কি হবে হি ইজ, আরও হবে না এমন হবে না যেহেতু থার্ড পারসন, তাই আমরা কি দিব হি ইজ আ স্টুডেন্ট। নেক্সট কি আছে সি মানে মেয়েদেরকে বোঝায়, হি ক্ষেত্রে ছেলেদেরকে বোঝায়, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাহলে এখানে কি হবে হি ইজ আ স্টুডেন্ট। তারপর ইট মানে কি ইহা একজন, ইট ইজ আ পেন, দে থার্ড পারসন কিন্তু এটা হচ্ছে কোন নাম্বার প্লুরাল নাম্বার, তাহলে দে মানে তারা, দে মানে তারা, তাহলে দে ইজ হতো কিন্তু এটা প্লুরাল নাম্বার, তাই কি দেবো আমরা আর, দে আর স্টুডেন্টস। নেক্সট কি আছে রানা একজন ছেলের নাম, তাহলে রানা কি এম হবে ইজ হবে না আর হবে, এম তো হবেই না আরও হবে না, একজন যেহেতু রানা তাহলে ইজ সিঙ্গুলার নাম্বার, রানা ইজ আ স্টুডেন্ট। বাংলাদেশ একটা দেশের নাম, তাহলে বাংলাদেশ কি হবে এম ইজ আর এর মধ্যে কোনটা হবে এমও হবে না আরও হবে না, একটা দেশের নাম ইজ, বাংলাদেশ ইজ আ কান্ট্রি। তো ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। নেক্সট ক্লাসে আরও মজা হবে এবং আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।